হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার কয়েকদিন পর চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের দেশি ট্যাংরার দো পেঁয়াজা। ভীষণ মজাদার খেতে, আর আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো, প্রথমেই মাছগুলোকে আমি সুন্দরভাবে একদম পরিষ্কার করে লবণ আর লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এটা দেশি ট্যাংরা, তো এই ট্যাংরা মাছগুলো দেখো পেট ভর্তি কিন্তু ডিম। আর এই দেশি ট্যাংরাগুলো একটু তোমার তেলে যদি ভাজে করা যায় তাহলে একটা চিমড়া ভাব থাকে। তো আমি ওই জন্য একদম তেলে ভাজি করে করি না। আমি এই মাছটাকে কিভাবে করি জানো? প্রথমে জলটা একদম একটু গরম করে নিই, গরম মানে একটু ফুটাই নিই, লবণ দিয়ে হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিই। তারপরে ওর মধ্যে এই মাছগুলো দিয়ে দিই, ট্যাংরা মাছ। তাহলে ভীষণ সফট হয় আর একদম ভাঙে না কিন্তু। জাস্ট গরম জলে দিয়ে 1 মিনিট পরে এটা ধরো ছাকনার মধ্যে ছাকে তুলে রাখবো। তো এটা হচ্ছে এইভাবে আমি এই ট্যাংরা মাছটা করি। তো দেখছো মাছের গায়ের যে একটা ইয়ে থাকে সেটা উঠে যায়, লালসে ভাব থাকে সেটা উঠে যায়, আর মাছটা ভীষণই সফট হয়। অনেকে আছে না দেশি ট্যাংরা ওই একটু ছিবড়া টাইপের হয়, জন্য অনেকেই পছন্দ করে না। তো এইভাবে যদি তোমরা বানাই খাও তাহলে বুঝতে পারবে মাছটা কত পরিমাণে সফট হয়। তো দেখছো, তোমাদের একটু দেখাচ্ছি, একদম কিন্তু ভাঙেনি। তো প্রথমে আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো, যেহেতু দো পেঁয়াজা, তো অনেকগুলো পেঁয়াজ দেওয়া লাগবে, অনেকগুলো মানে অনেকগুলোই। তারপরে এই যে রসুনটা থেতো করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। তো এইটা তারপরে এমনি যে বাটা মশলা, আদা বাটা, এখানে কিন্তু আমি জিরা বাটা দেইনি, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিব একটু ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, আর ঝালের গুঁড়াটা দিব অনেকটা, মানে পরে কিছু পরে আর কি, কারণ হাত দিয়ে মাখাবো তো এই কারণে। তো দেখছো সুন্দর করে এখন পেঁয়াজগুলো মাখায় নিব। এত সুন্দর করে মাখাবো যাতে মাখানোতেই রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে যায় পেঁয়াজ। দেখছো এই সময়টা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বের হয়। তো এই যে পেঁয়াজটা মাখানো হয়ে গেল। তো এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়া আর ঝালের গুঁড়া। তাহলে হলুদের রঙটাও হাতে লাগলো না আর ঝালটাও হাতে লাগলো না, মানে ঝালও লাগবে না। তো এই যে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব নাড়াচাড়া না কিন্তু, জাস্ট একটু গরম করে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতো জল আর কি, তোমার পেঁয়াজটা একটু সেদ্ধ হওয়ার মানে জন্য। তো এই যে বেশি কিন্তু ভাজলাম না, তোমরা খেয়াল করে দেখবে, জাস্ট মাখাই নিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তো দেখো ফুটে উঠছে মশলাটা, তার মানে বুঝতে পারছো তো কষানো প্রায় হয়ে গেছে। উপর দিয়ে দেখো তেলটা একদম ছাড়ে গেছে। আর এই দো পেঁয়াজার পেঁয়াজগুলো কিন্তু একদম মানে মিহি হয়ে থাকবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম এই যে সেদ্ধ করে রাখা মাছগুলো। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তেমন কিন্তু কোনো কঠিনই না, একদম সব মশলাগুলো জাস্ট মাখায় মাংসের মতো করে সুন্দর করে কষায় রান্নাটা করে ফেলা। দেখছো রান্নাটা প্রায় হওয়ার মধ্যে। তো এই যে ঢাকনাটা তুলে যতক্ষণ না তেল ছাড়লো, এই যে নাড়াচাড়া করে এখন মাছটা নামাই নিব। তো আমি এইভাবে দেশি ট্যাংরা মাছের দো পেঁয়াজাটা করি, আরও অন্যান্যভাবেও করি, তবে দো পেঁয়াজা যেহেতু তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমাদের বাড়ির লোকজন খেয়ে তো ভীষণই খুশি, ওদের ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও। টাটা।